গিস বেশি দূরে যাইনি, গেটের সামনে গিয়েই আমরা একটু রেকজনে মরে যাচ্ছি, একটু কাজ আছে। আমরা জাস্ট এখন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 25 জুলাই আর আমার ব্রাশ হয়ে গেছে, সব কিছু রেডি, মানে ফ্রেশন আপ হয়ে গেছি আর বেড একদম সেট ওয়েট করে দিয়েছি এখানে। আর গুড মর্নিং মা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি ভেজিটেবল স্যান্ডউইচ করে দিচ্ছি। ওয়াও। আর পেঁপে কেটে দিচ্ছি। বাহ। আর আগে পেঁপে খাবেন, স্যান্ডউইচ আর একটু লিকার চাই। ও, আর ব্রেকফাস্ট করে স্নান করে আমি বেরিয়ে যাব আজকে। মানে আমি মা বলছিল কি একটু লেটই বেরোবে, কেন কি স্টার্টিংয়ে একটু ট্রাফিক বেশি থাকে। স্যান্ডউইচ আর পেঁপে, আর এখানে চা মা বসাচ্ছে আমার আর বাবার ইয়ে। আর তুই তাহলে বাদামটা স্নান করার পরে খাস। ওকে। না, এটা তো ঢাকা দিয়ে রেখেছি, কেন কাটিয়ে ঢাকা? দাও, কাটিয়ে দাও কিছু। ব্রেকফাস্ট করতে বসি আর তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করে বেরোতে হবে। মা, স্যান্ডউইচটা বেশ ভালো হয়েছিল। ভালো হয়েছে? আমি ও বাবাই বললো স্যান্ডউইচ করে দাও, ওরকমই করে দেবো। হ্যাঁ, পেটও ভরা থাকবে। চাটনি ফাটনি কিছু নেই, খালি শশা গাজর দিয়ে একটু ইয়ে করে দিয়েছি, শসা পেঁয়াজ দিয়ে করে দিয়েছি। আর টোস্টারেও করে নিয়ে ওই তাওয়াতেই করে দিলাম। আর চা খেয়ে না ঠান্ডা হয়ে গেল। মায়ের চা। পেঁপেটা ঠান্ডা বলছি, পেঁপেটা মিষ্টি ছিল। হ্যাঁ, ভালো ছিল। এখানে পেঁপেটা ভালো হয়। 80 টাকা কিলো। 80 টাকা ওখানেও তো 60 টাকা। 50-60 টাকা কিলো। ভালো পেঁপেটা ভালো লাগে, মিষ্টি পাওয়া যায়। বীজ একটাও শীত ছিল না। আচ্ছা, আর আজকে কি করবে মা আমার অফিস যাওয়ার পরে? বাবা বলছে একটু যেতে বাইরে। তুমিও যাবে? হোমিওপ্যাথিক ডাক্তার খুঁজতে। আচ্ছা। ও রেডি হয়ে গেছে, জুতো পরছে। সাইবার ভিউতে একটু লাগিয়ে দিও না, সাবধানে যাবি। হ্যাঁ, আর বলবি যে আমাকে পেছনে বসতে দাও। আজকালকার লোকরা উঠেও না, আমি বলে লাভ নেই, নিজের মুখে খারাপ হবে। চলে যায়নি দোকানে এই ভেগে? না, আজকে তো বৃষ্টি নিয়ে নে না, একটা ছাতা। দুর্গা দুর্গা মুশারা মুশারা। আসছো? সাবধানে থাকো। হ্যাঁ, দুর্গা দুর্গা। পিছনে বসিস না, তুই বাড়ির সামনে বসবি বাড়ির দিকে। হ্যাঁ হ্যাঁ, দুর্গা দুর্গা। বেশি ভেতরে লোড দিবি না বাইরে। দুর্গা দুর্গা মুশারা। ড্রাইভারের পাশে বসবি তবু ঠিক আছে। কিছু যদি আসে তো কল করে দিও। কিছু আসে এখানে। A few moments later. অফিসের আইডি কার্ড ভুলে গেছিলাম, তো আবার আসতে হলো। ভাগ্যিস আমি বেশি বাইরে যাইনি, বেশি গেট অবধি ছিল। দুর্গা দুর্গা মুশারা মুশারা। হ্যাঁ, দুর্গা দুর্গা মুশারা। গিস বেশি দূরে যায়নি, গেটের সামনে গিয়েই মনে পড়ে গেছে, আবার উপরে এলো, নিয়ে গেল। আসল কথা হসপিটালে ভর্তি ছিল, তখন আইডি কার্ডটা লাগবে, তো আমরা ব্যাগেই রেখে দিয়েছিলাম। আর আইডি কার্ডটা আমার কাছে ছিল, আর ওর যে গলার ইয়ে থাকে না, সেটা ওর ব্যাগের মধ্যে ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর পাওয়া গেছে। এই যে জবা গাছটা ছোট্ট একটু নিয়ে এসেছিলাম, এটা বড় হয়ে গেছিলো, আর এর মধ্যে চারিদিক দিয়ে তুলসী গাছ হয়ে গেছিলো এইগুলো। তো আমি আজকে বললাম একটা পট নিয়ে আসো না, তুলসী গাছগুলো আলাদা করে দিই। আরেকটা পট নিয়ে এসেছে, সেটা আপনার তার আর একটু মাটি লাগবে, মাটি কম হয়ে গেছে। মাটি 10 আমার কাছেও ছিল, আরও 20 টাকার মাটি একদম কম দিয়েছে, আবার নিয়ে আসতে হবে বিকালে। আর এই পুরোনো তুলসীতে তো ঝাড় হয়ে গেছে পুরো, আর এখন ভাল লাগছে। আমি বললাম একটু তুলসী গাছ, এই জবা গাছটা একটু আলাদা রাখতে হবে, মঞ্জুরিগুলো এসে পড়ে আর গাছ হয়ে যাচ্ছে। এই জবা গাছটা ওই কোনার থেকে নিয়ে এসেছিলাম, সেটাই
বড় হচ্ছে, আমার ভালো লাগছে এটা। সকাল থেকে অনেক কাজ হলো, এই গাছ পুতলো, ও বাজারে গেছিলো, বাজারগুলো ঠিক করলাম, ঘরগুলো ঠিক করলাম, এতে এই জন্য ভিডিও করা হয়নি। আর আমি না হাতে ক্যামেরা নিয়ে এই সবগুলো করতে পারি না, ছেলে থাকলে একটু সুবিধা হয়। এই আমি ঘর ধরো এখন অনেক কাপড় আছে, সেগুলো ভাঁজ করতে হবে, এখনও খাওয়া হয়নি, খেতে বসবো। আর পুজো করলাম স্নান করে, এখন 1:30 বাজছে, দেরি হয়ে গেছে আমার করতে। একটু কাজকর্মগুলো করছিলাম, কদিন একটু সব পেন্ডিং হয়ে গেছিলো, এদিক ওদিক ঘুরতে যাচ্ছিলাম, এই জন্য কাজগুলো হচ্ছিল না। তো এখন আমি কাজগুলো করেছি, তারপরে এখন আমার এখন আমি স্নান হলে খেতে বসবো। এই 2টো বেজে যাবে খেতে খেতে আমাদের। বললাম স্নান করতে যাও, একটু নিউজ দেখছে, নিউজ দেখার পরেই স্নান করবে, তারপরে খাবো। আর পুজো হয়ে গেছে, বৃষ্টি খুব ঝমঝমিয়ে হলো। আর ছেলে ম্যাসানার থেকে বেরিয়ে গেছে গান্ধীধামের জন্য। আমি ওকে বলেছি একটু ভিডিও করিস, আমাকে দেখ, আমি সবাইকে দেখাবো। আমরা একটু রেকজানে মোড়ে যাচ্ছি, একটু কাজ আছে। 6টা বাজছে এখন, এই 7টার মধ্যে এসে যাব, তো একটু কাজে বেরাচ্ছি। এসে গেলাম, থেকেই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে মানে ওখানে বৃষ্টি হচ্ছিলো, এখানে হচ্ছে না, ওই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর কাদা চারিদিকে কাদা, ঘেন্না লাগে। কাজ ছিল বলেই গেলাম, আমি বললাম তোমরা দুজনে যাও, না চলো, এই জন্য গেলাম। আর আজকে কি স্পেশাল রান্না মা? আজ ঝাল না, একদম না। আমরা জাস্ট এখন রিচ করলাম 10 মিনিট আগে। আর রাস্তাতে কোনো প্রবলেম আসেনি, বাট গাড্ডাগুলো খুব ছিল বৃষ্টির জন্য। ফুল যেখানে 4.5 ঘন্টাতে হয়ে যায়, ওখানে 5 ঘন্টা 5.5 ঘন্টা লাগলো আমাদের রিচ করতে। বাট আমরা সেফলি রিচ করে গেছি গান্ধীধাম। এটা আমাদের ঘর, গান্ধীধাম ঘরে রিচ করে গেছি আমরা। এখন বাজে 7:50 আর আমরা এখন চা খেতে বসেছি। বাইরে গেছিলাম তো চা খাওয়া হয়নি, তো এসে আমার মা বানিয়ে দিয়েছে তাড়াতাড়ি। পুজো করলো, পুজো করার পরে চা বানিয়ে দিল মা, লিকার চা। আমিও খাচ্ছি কিন্তু। লিকার চা মানে রটি, আমাদের বাংলাতে লিকার বলে। ব্ল্যাক কফি উইদাউট মিল্ক, উইদাউট সুগার। উইদাউট মিল্ক, উইদাউট সুগার। এটা প্র্যাকটিস করছি আমি, একবেলা থেকে প্র্যাকটিস করি। এটা হচ্ছে বাট অভ্যেস হয়ে গেছে মায়ের। এটা লিভ, এটা হচ্ছে লিভ, ইট ইজ নট এ ডাস্ট। দার্জিলিং টি, দার্জিলিং মানে লিফের আর কি ফ্লেভার, ওটাকে ভিজিয়ে একটু রাখতে হয়, সেইটাই চা খাওয়া হয়। ফোটাতে নেই, এটাতে বেশি ফোটাতে নেই, ফোটাতেই নেই, একদম ফোটাতে নেই, জলটা ফুটে গেলে জলটা ফুটে গেলে দিয়ে রাখতে হয়, বাস ওতেই ভিজে যায়। আর সকালের কি করলাম? বৃষ্টি হচ্ছে সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছে। আজকে ফার্স্ট টাইম বাবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অনলাইন হলো। ডাক্তার জিজ্ঞাসা করছে হাটে কি না, আমি বললাম হাটে, প্রচুর হাটে বলছে রোজ বাজার যায়, বলছে হ্যাঁ। না বাট বাবার কাজ এমনি কি রোজই ওয়াকিং তো হয়ে যায়, আমাদের থেকে বেশি। ওখান থেকে ওখান হয়ে যায় না, সকাল থেকে কাজও তো করে না, ঘরের কাজও তো করতে হয়। এমনি বলছো ভাবে বউটা কিচ্ছু করে না, বরটাকে দিয়ে সব করায়, তা না আমি করি। এক্সারসাইজও হয় না, কাজকর্ম থাকলে অ্যাক্টিভ থাকলে, মানে বাসনগুলো ঝুঁকে যে কাজগুলো করে, আমি দাঁড়িয়ে কাজগুলো করি, আমিও করি কাজ। তাড়াতাড়ি চা কেন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এডিট করতে বসেছে, বল এবারে। এডিট করতে বসেছি এখন, আর 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা, তারপরে ব্লগ যাবে। আচ্ছা, সুপ্রিতের ওটা তো দিয়ে দিবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর আমি এবারে রান্না করতে যাব, ডাল তো আছে, আর ভাত করব, আর পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। মশলা টশলা তো দিতে পারবো না। পটল ছাড়া আর কিছু নেই? সকালেও পটল? না, সকালেও পটল দিইনি, ঝিঙে দিয়েছি।
ওরকমই টেস্ট আছে সব ঝিঙ্গের আর পটল। কি বলেছে ডাক্তার? বাট তাও ডাক্তার হসপিটালে বেশ ভালো দিত। হসপিটালে তো ওরা দিয়ে শরীর খারাপ করিয়ে দেবে, এই জন্য দিত। মশলা ছাড়া আলুর দম আর ডাল আর রুটি, এটা করেছি, এটাই খাওয়া হবে। বাহ, একদম তেল কম, ঝাল কম, মশলা একদম কম, মানে লঙ্কার গুঁড়ো তো দিইনি, কাঁচা লঙ্কাও দিইনি, তেলও 1 চামচ তেলে করেছি। ও একরকম ঝোল ঝোল খেতে ভালো লাগছে না, একটু শুকনো করে আলুটা সেদ্ধ করে একটু একটু ইয়ে করে নাড়াচাড়া করে করে দিয়েছি ভালো করে টেস্টি হওয়ার জন্য, কিন্তু কোনো মশলাই সেরকম দিইনি। লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এমনকি ফোড়নও শুকনো লঙ্কা দিইনি, কিচ্ছু দিইনি। খেয়ে দেখ কেমন হয়েছে। তো আমরা এখন খেতে বসছি। খেয়ে বলবি কেমন হয়েছে। হুম, আমরাও সেরকম খাচ্ছি, আলাদা খাচ্ছি না। তোমাদের জন্যও ভালো, এই বয়সের জন্যও ভালো। হ্যাঁ, আমরা তো খাচ্ছি। সন্ধেবেলায় ছেলে পৌঁছালো 6:20 নাগাদ। বড় ছেলে গান্ধীধামে পৌঁছালো, ফোন করে দিল মা পৌঁছে গেছি। তারপরে ওর চশমাটা ভেঙে গেছিলো, চশমা ঠিক করতে লেন্স কার্ড পুরো খুঁজে খুঁজে বেরালো, গান্ধীধামে ছিল সেটা উঠে গেছে। তো এখন কি করবে কি জানি না, কালকে হয়তো অন্য কোনো চশমা বানাতে যাবে। তারপরে রাতে খাওয়া দাওয়া হলো, তারপরে সিরিয়াল দেখলাম, 2টো ব্লগ দেখলাম। বাপরে বাপ, খতরনাক রাস্তা দিয়ে যাচ্ছে উত্তরাখণ্ডে, এরকম ছোট রাস্তা, এদিকে জল আর পাহাড়, আর রাস্তা একদম যেটুকু গাড়ি ততটুকুই রাস্তা। কি করে যাচ্ছে আমি বুঝতে পারি না, যে মানুষ এত রিস্ক কেন নেয়। তো এইসব দেখলাম, ও যাচ্ছে, আমি ঘরে বসে ভয় পাচ্ছি। আর এইসব দেখে এখন রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ব্লগ। আর যদি আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগেছে তো ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।